ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া তোমার লেখাটা আমি পড়েছি এবং সাধ্য অনুযায়ী তোমার বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করেছি। এই সমস্যার মধ্যে শুধু তুমি এমন না, এমন সমস্যার মধ্যে আমাদের দেশের প্রায় 90% মানুষ রয়েছে এবং পৃথিবীতে এই সমস্যার সম্মুখীন মানুষের সংখ্যা অনেক বেশি। তোমার জন্য আশার বাণী আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। এখানে অনেক বড় এক সবক রয়েছে। শয়তানের কাজ মানুষকে নিরাশ করা, হতাশ বানানো। যে ছেলেটা গুনায় লিপ্ত, ও কেন গুনাহ করে? কারণ সে হতাশ, তার ধারণা এই কাজটা করলে ভালো লাগবে। যে নেশা করে, তার ধারণা নেশা করলে তার মজা লাগবে, এজন্য নেশা করে, সে হতাশ। কোনো মানুষ, প্রশান্ত অন্তরের কোনো মানুষ যে ভালো আছে, সুখী মানুষ, কখনো গুনাহ করতে পারে না। তাকে পিটায়ও গুনাহ করানো সম্ভব না। যদি কেউ গুনাহ করে তাহলে বুঝতে হবে সে হতাশ, শয়তান তাকে হতাশ বানিয়েছে। মানুষ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, হোক অভাবে, যে কোনো সংকটের মধ্যে থাকুক না কেন, যদি কেউ গুনাহে লিপ্ত হয় তাহলে বুঝতে হবে সে হতাশ। হতাশ না হলে, আল্লাহর রহমত থেকে কেউ যদি হতাশ না হয়, সে কোনো দিনও গুনাহ করতে পারে না। তোমার 1 নম্বর কাজ হচ্ছে সালাতুল হাজত। প্রত্যেক দিন নিয়ম করে সালাতুল হাজত পড়া। সেজদায় গিয়ে খুব বেশি করে সুবহান রব্বিয়াল আলা পড়ার পর ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত